নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন, অত্যন্ত গভীর, আবেগী এবং রোমাঞ্চকর এক কাহিনী। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার জীবনের এক গোপন অধ্যায়ের কথা তিনি জানিয়েছেন, যা সত্যিই শুনলে গায়ে কাটা দেবে। আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলাঞ্জনা, বয়স ৪৩। জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমি ভাবি আমার জীবনটা যেন একটা উপন্যাসের পাতা, যেখানে প্রতিটা পাতায় লুকিয়ে আছে এক একটা নতুন মোড়, এক একটা নতুন রহস্য। আমি একজন একা মা। আমার স্বামী অরিন্দম গত ৭ বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। তারপর থেকে এই ছোট্ট শহরতলির ফ্ল্যাটে আমার আর আমার একমাত্র মেয়ে তিতলির জীবন। তিতলি এখন কলেজে পড়ে, নিজের জগতে মগ্ন। আমি চেষ্টা করি ওর সবটুকু সময় দিতে, ওর সবটুকু খেয়াল রাখতে, কিন্তু মনের গভীরে যে একাকিত্ব, তা যেন কোনোভাবেই দূর হয় না। আমার জীবনের এই নিস্তরঙ্গ স্রোতকে যিনি নতুন করে বয়ে চলার মানে শিখিয়েছেন, তিনি হলেন আমার মেয়ের গানের শিক্ষক অরুণাভ। অরুণাভ আমাদের পাড়াতেই থাকেন। বছর ৩২-এর যুবক, অসম্ভব ভালো গান গায়। ওর গানের গলা যেন মেঘের ভেলায় ভেসে আসা সুরের মতো। তিতলির গানের প্রতি আগ্রহ দেখে আমি ওকে অরুণাভের কাছে গানই শিখতে পাঠাই। প্রথম দিকে সবটাই ছিল গুরু শিষ্যার সম্পর্ক। আমি মুগ্ধ হয়ে শুনতাম অরুণাভ কেমন নিপুণ হাতে তিতলিকে সুরের জগতে নিয়ে যাচ্ছে। ওর বলার ওঠানামা, স্বরলিপি, প্রতিটি জিনিস শেখানোই ওর একাগ্রতা আমাকে অবাক করত। তবে সবকিছু বদলাতে শুরু করল অরুণাভের ভাই অয়নকে দেখে। অয়ন অরুণাভের চেয়ে বছর ৮-এর বড়, পেশায় একজন আর্কিটেক্ট। প্রথমবার যখন ওকে দেখি মনে হয়েছিল যেন কোনো ভিন গ্রহের প্রাণী, অতটা অসম্ভব সুন্দর, অতটা রুচিশীল। ওর উপস্থিতি যেন চারপাশের সব রঙকে আরও উজ্জ্বল করে তোলে। প্রথম দেখাটা হয়েছিল তিতলির গানের ক্লাসেই। অরুণাভ সেদিন ওর ভাইকে ডেকে এনেছিল কিছু জরুরি কাজের জন্য। অয়ন এসেছিল একটা ব্লেজার পরে, চোখে হালকা সানগ্লাস। ওর কোটটা ছিল গাঢ় নীল, আর তার ভেতর দিয়ে উকি দিচ্ছিল একটা সাদা শার্ট। ওর চুলগুলো সামান্য এলোমেলো, কিন্তু তাতেও ওর আকর্ষণ কমছিল না। যখন ও হাসল, মনে হলো যেন হাজারো সূর্য একসঙ্গে জ্বলে উঠল। আমার আর অয়নের মধ্যে বয়সের ফারাকটা ছিল অনেকটাই, কিন্তু সেই মুহূর্তে ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন সব ভুলে গেলাম। আমার ৪৩ বছরের জীবনের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত সংযম যেন মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। ওর চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন অতল সমুদ্রের ভাষা। মনে হচ্ছিল সেই অতলে ডুব দিতে পারলে সব কষ্ট, সব দুঃখ ভুলে যাওয়া যাবে। তারপর থেকে প্রায়ই অরণ আসত অরুণাভের কাছে, কখনো কোনো কাজের সূত্র ধরে, কখনো বা নিশোকি দেখা করতে। প্রতিবার আসার সময় আমার বুকের ভেতরটা ধুকপুক করত। আমি জানি এটা অন্যায়, এটা সমাজবিরোধী, কিন্তু মন তো কোনো বাধ মানে না। অরুণাভ, যে কিনা আমার মেয়ের শিক্ষক, তার ভাইয়ের প্রতি এই অনুভূতি, এ তো এক নিষিদ্ধ পাপ। একদিন তিতলির গানের ক্লাস শেষ হবার পর আমি ওকে নিয়ে নিচে নামতেই দেখি অয়ন দাঁড়িয়ে আছে। সেদিন একটু বৃষ্টি পড়ছিল। অয়ন ছাতা খুলে দাঁড়িয়েছিল। ওর মুখটা যেন বৃষ্টির ফোঁটায় আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আমি যখন নামলাম, ও আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি আজও আমার মনে গেঁথে আছে। বৃষ্টিতে ভিজছেন কেন নীলাঞ্জনা দেবী? অয়নের গলার স্বর যেন মধুর চেয়েও মিষ্টি। এমনি একটু হাওয়ার জন্য বেরোচ্ছিলাম, আমি আমতা আমতা করে বললাম। এভাবে বেরোনো ঠিক নয়, ঠান্ডা লেগে যাবে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। অরুণাভ তখন ভেতরে তিতলিকে কিছু বোঝাচ্ছিল। আমি অয়নের দিকে তাকালাম। ওর চোখে এক অদ্ভুত প্রস্তাব, এক অদ্ভুত আবদার। আমার মনে তখন হাজারো দ্বিধা, হাজারো ভয়, কিন্তু মনটা যেন বলছে, একবার না হয় শোনো। সমাজের সব নিয়ম ভেঙে, সব দ্বিধা সরিয়ে এই নিষিদ্ধ অনুভূতি স্রোতে একবার ভেসে যাও। কিন্তু আমি ইতস্তত করছিলাম। কোনো কিন্তু নয়, চলুন। অয়নের হাত আমার দিকে বাড়িয়ে দিল। ওর হাতের স্পর্শ আমার ভেতরটা কাঁপিয়ে দিল। সেই স্পর্শে ছিল এমন কিছু যা ভাষায় বোঝানো যায় না, যেন এক বিদ্যুৎ প্রবাহ আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আমি ওর হাতটা ধরলাম। কি অদ্ভুত শান্তি!
ওর হাতের তালুটা আমার তালুর সাথে মিশে যেতে আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা কর্পূরের মতো উবে গেল। আমরা যখন ওর গাড়িতে উঠলাম তখন আমি বুঝতে পারছিলাম আমি এক অজানা অচেনা পথে পা বাড়িয়েছি, যে পথে হয়তো অনেক কাটা, অনেক বাধা, কিন্তু সেই মুহূর্তে শুধু অয়ন ছিল আমার সব। গাড়ি চলতে শুরু করল। বৃষ্টির ছাট গাড়ির কাজ ছুঁয়ে যাচ্ছিল। আমরা দুজনেই চুপ। বাইরে টিপটিপ বৃষ্টি আর ভেতরে আমাদের হৃদয়ের ধুকপুকানি। আমি ওর দিকে তাকালাম। ও তখন রাস্তার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর চোখেও সেই একই উত্তেজনার ঢেউ। আপনি কি ভয় পাচ্ছেন নীলাঞ্জনা দেবী? অয়ন প্রশ্ন করল। একটু, আমি আস্তে করে বললাম। ভয় পাবার কিছু নেই, আমি আপনার পাশে আছি। ওর গলার স্বরে ছিল এক অমোঘ হাসাস। আমরা যখন আমার ফ্ল্যাটের কাছাকাছি পৌঁছলাম তখন বৃষ্টি একটু ধরে এসেছে, কিন্তু আকাশ তখনও মেঘলা। অয়ন গাড়ি থামাল। আজ দিনটা বড় সুন্দর ছিল, তাই না? অয়ন আমার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, আমি শুধু এটুকুই বলতে পারলাম। আপনি কি কাল আবার আসবেন? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এটা কি তবে শুধু ক্ষণিকের মোহ, নাকি আরও গভীর কিছু? আসবেন? অয়ন আবার জিজ্ঞাসা করল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে তখন ছিল এক অসমাপ্ত গল্প, এক তীব্র আকুলতা, আর সেই আকুলতা আমাকে টানছিল। আমার নিজের ভেতরের আকুলতাও যেন তার সাথে পাল্লা দিচ্ছিল। আসতে পারলে, আমি আমতা আমতা করে বললাম। অয়নের মুখটা একটু ম্লান হয়ে গেল, কিন্তু পরক্ষণেই ও হেসে বলল, আমি জানি আপনি আসবেন। সেই রাতে আমার ঘুম এলো না। তিতলি পাশে ঘুমোচ্ছিল, কিন্তু আমার মন পড়েছিল অয়নের কাছে। ওর স্পর্শ, ওর গলার স্বর, ওর চোখের ভাষা, সবকিছু আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক এমন জালে জড়িয়ে পড়েছি যেখান থেকে বের হওয়া হয়তো আর সম্ভব নয়। পরের দিন তিতলির গান ক্লাস ছিল বিকেলে। আমি সকাল থেকেই অস্থির হয়েছিলাম, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। আরেকটু পরেই অয়ন আসবে। কি হবে সেই মুহূর্তে? আমাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। দুপুরের পর অয়ন এলো। সেদিনও ওর চোখে সেই একই দ্যুতি। আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তিতলি তখনও রেডি হচ্ছিল। আজ খুব সুন্দর লাগছে আপনাকে নীলাঞ্জনা দেবী, অয়ন বলল। আমার কান দুটো লাল হয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আসলে আপনি যখন আমার দিকে তাকান, আমি বলতে শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ থেমে গেলাম। কি? অয়ন এগিয়ে এলো। কিছু না। অয়ন আমার খুব কাছে এসে বসল। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগছিল। আমার হৃৎপিণ্ড ধুকপুক করছিল। ওর চোখে ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র কামনা। আপনার মনে কি চলছে নীলাঞ্জনা দেবী? অয়নের গলার স্বর নিচু, প্রায় ফিসফিস করে বলছে। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে তখন আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছিলাম। আমার ৪৩ বছরের জীবনের সমস্ত একাকিত্ব, সমস্ত আকাঙ্ক্ষা যেন সেখানে মিশে গিয়েছিল। আমার ভেতরে যা চলছে তা যদি বলি আপনি হয়তো ভয় পেয়ে যাবেন। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি ভয় পাব না, আপনি বলুন। অয়ন আমার হাতটা নিজের হাতে নিল। ওর হাতের স্পর্শে যেন এক বিদ্যুৎ খেলে গেল। আমার আমার আপনাকে ভালো লাগে অয়ন, খুব ভালো লাগে। আমার বলা শেষ হতেই অয়ন আমার মুখটা দুহাতে তুলে ধরল। ওর চোখগুলো তখন জ্বলছিল। তারপর সেই মুহূর্তে ওর ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। সেই প্রথম চুম্বন। সেই চুম্বনে ছিল নিষিদ্ধ প্রেম, ছিল দীর্ঘদিনের না বলা আবেগ, ছিল এক অসমাপ্ত কাহিনী। আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন সেই চুম্বনে বিলীন হয়ে গেল। আমি ওর বুকে মাথা রাখলাম আর অনুভব করলাম এক অদ্ভুত শান্তি। তিতলি ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকল। আমরা দুজনেই চমকে উঠলাম। কি দেখল? আমাদের এই গোপন মুহূর্ত, আমাদের এই নিষিদ্ধ ভালোবাসা। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন রাজ্যের বিস্ময়, রাজ্যের জিজ্ঞাসা, আর অয়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তোমরা কি করছিলে? তিতলি প্রশ্ন করল। ওর গলার স্বর তখন একটুও কাঁপছিল না, কিন্তু ওর চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। এই প্রশ্নটার কি উত্তর দেব আমি? কিভাবে বোঝাবো আমার মনের ভেতরের ঝড়? কিভাবে বোঝাবো এই অসম বয়সের অসমাপ্ত টান? আমি কিছু বলার আগেই অয়ন বলল, না রে তিতলি, আসলে। কিন্তু সে কি বলতে পারল? তিতলি কি সব দেখে ফেলেছে? আমাদের গোপন সম্পর্ক কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে আমাদের? বন্ধুরা, এই গল্প এখানেই শেষ নয়।
এই গল্পের পরবর্তী অংশ আপনাদের কমেন্টের ওপর নির্ভর করবে। আপনারা কি চান আমি এই গল্প চালিয়ে যাই? আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ পরের পর্বে আমি দেব আমার IMO নাম্বার, যা পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।